লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ। আজ আমার উদ্দেশ্য সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না, কেউ না। আপনারা দুজন কারা দেবী? আমি দেবী লক্ষ্মী, আর উনি হলেন দেবী সরস্বতী। প্রণাম মা। কিন্তু মা, আপনারা দুজনে আমার পথ আটকালেন কেন? তোমার শিব ভক্তি দেখে প্রসন্ন হয়ে আমরা তোমার মতো প্রকৃত ভক্তের সন্ধান করছি। তুমি শিব ভক্তি ছেড়ে আমাদের ভক্ত হয়ে যাও, তাহলে আমরা তোমার মনোবাঞ্ছা পূর্ণ করব। কে যেন আবার বর প্রাপ্ত হওয়ার লোভে নিজের ভগবানকে আর আমার দেখানো পথটা ভুলে না যায়। কিন্তু মা, ভক্তিই তো ভক্তের প্রাণ। কেউ তার প্রাণ কি করে ত্যাগ করতে পারে? কোনো ভক্ত তার ভগবানের প্রতি ভক্তি কি করে ত্যাগ করতে পারে? আমাকে ক্ষমা করে দিন মা। ওকে ভোলানো খুবই কঠিন, কিন্তু এখনো অনেক পরীক্ষাই বাকি আছে। তুমি যদি শিব ভক্তি ছেড়ে আমাদের ভক্ত হয়ে যাও, তাহলে আমরা স্বর্গের অধিপতি ইন্দ্রের সর্বোচ্চ পদ দেব তোমায়। ঠিকই বলেছেন মা, ইন্দ্রের পদ সর্বোচ্চ। কিন্তু একটা সময়ের পর, যখন সময় শেষ হয়ে যায়, তখন দেবরাজ ইন্দ্রকেও তার পদ ছাড়তে হয়। কিন্তু শিবের ভক্তকে তার পদ কখনোই ছাড়তে হয় না। তাই আমি আজীবন শিব ভক্তই হয়ে থাকতে চাই মা। আমাকে ক্ষমা করে দিন। এইবার বিজয় পথে আমার বিজয় রথ ছোটা প্রায় নিশ্চিত, সুনিশ্চিত। পথিক, তুমি এ ভ্রম ত্যাগ করো যে তুমি সহজেই শিশু ভোলানাথের কাছে পৌঁছে যাবে। এবারের পথ হবে কঠিন থেকে কঠিনতম ওনার কাছে পৌঁছনোর জন্য। আমি সব জানি দেবী, তুমি জেনে বুঝে শিবের দেরি করাচ্ছ। কিন্তু দেবী পার্বতীর পূজায় আমি আর বেশি দেরি করাতে দেব না। শিব, হ্যাঁ বাবা। এখন তুমি এসব রেখে দাও। দেখো, এ কাজ আমি করে দেব। তুমি সবার আগে দেবী পার্বতীর গৃহে যাও। ওখানে পূজায় অনেক দেরি হয়ে গেছে। আমি এখনই যাচ্ছি বাবা। নন্দী, মহাদেব এখনো এলেন না। হ্যাঁ মা, প্রভুর তো এতক্ষণে চলে আসা উচিত ছিল। গতকাল তো প্রভুর এখানে আসতে বিলম্ব হয়নি।
তাহলে কি কি হয়েছে নন্দী? মা আসলে বলো নন্দী, কি হয়েছে? মা, আমার কেন জানি না আশঙ্কা হচ্ছে যে কিসের আশঙ্কা নন্দী? মা, দেবী অনুসূয়া ওনাকে আবার না নন্দী, যদি উনি ওনাকে আটকাতেও চান, উনি তাহলেও থামবেন না। এটা আমার বিশ্বাস। তবুও মা, যদি আপনি একবার আজ্ঞা দেন, আমি এখনই প্রভুকে দেখে আসছি মা। না নন্দী, তুমি এখানেই দাঁড়াও, আমি ওনাকে দেখে আসছি। যথা আজ্ঞা মা। হে মহাদেব, আমি যেরকম যে রূপে আছি, যদি সেই রূপেই আমাকে আর আমার ভক্তিকে স্বীকার করেন, তাহলে এই ভোগও আপনি অবশ্যই স্বীকার করবেন। তোমার মনে যতই ভক্তি থাকুক, কিন্তু শিশু ভোলানাথের কাছে পৌঁছতে পারবে না। এ কি, এই পথে এত সাপ! এ কি হলো? এ যদি ভীত হয়ে পড়ে, তাহলে আমার পরিকল্পনা বিফল হয়ে যাবে। এই সাপ তো আমার আরাধ্যের গলায় থাকে। ওরা মহাদেবের ভক্তের কোনো ক্ষতি করবে না। আর আমার কোনো কারণে ভয় পেয়ে নিজের পথ থেকে সরে যাওয়া উচিত নয়। আজ আমি আমার মহাদেবের দর্শন পেতে নিজের প্রাণও দিয়ে দিতে পারি। এ তো দেখছি সত্যি খুব বড় একজন ভক্ত, নির্ভীক সমর্পিত এক ভক্ত। যাক, ভালো হয়েছে, একটা ভক্ত অন্তত অসুররাজ তারকার কাজে তো এলো। এই বাধা তো অতিক্রম করে গেলে, কিন্তু এবার এই বাধা অতিক্রম করে দেখাও। শোনো লক্ষ্মী, শোনো সরস্বতী, তোমরা যতই প্রচেষ্টা করো না কেন, যতই বাধা তোমরা এই ভক্তের রাস্তায় সৃষ্টি করো না কেন, এ হলো মহাদেবের একজন পরম ভক্ত। এই অগ্নিকুণ্ডকে অবশ্যই অবশ্যই পার করবে। হে অগ্নি, আপনাকেও তো আমার মহাদেবী সৃষ্টি করেছেন। তাহলে আপনি মহাদেবের ভক্তের ক্ষতি কি করে করবেন? আপনি কি করে বাধা দেবেন আমাকে আপনার রচয়িতার কাছে পৌঁছতে? হর হর মহাদেব শিব শম্ভু কৈলাসপতি। অসুররাজ যে কাজ আজ অবধি করতে পারেনি, তা এ করে দেখিয়েছে। বিজয়ী হয়েছি আমি, বিজয়ী হয়েছি আমি বিজয়ী হয়েছি। শিশু ভোলানাথের মহাদেব না হয়ে ওঠার সেই চরম মুহূর্ত আসন্ন হয়েছে। মাংসের স্পর্শ
আর ব্রত ভঙ্গ। সরস্বতী, ওকে আটকানোর জন্য এবার আমাদের এগোতে হবে। হ্যাঁ, কোনো প্রয়োজন নেই। ভালো হয়েছে পার্বতী, তুমি এসেছো। এবার আমাদের তিনজনকেই ওই পথিককে আটকাতে হবে। না লক্ষ্মী, ওই পথিককে আপনারা যতই বাধা দেবেন, ওই পথিকের ভক্তি তত বাড়তেই থাকবে। পরীক্ষার মাধ্যমে ভক্তি উত্তম থেকে সর্বোত্তমে গিয়ে পৌঁছয়, ভক্তির চরম সীমায় গিয়ে পৌঁছয়। আর আপনাদের দুজনের পরীক্ষা তাকে ওখানে পৌঁছে দিয়েছে। এবার তাকে তার আরাধ্যর সাথে দেখা করতে কেউ আটকাতে পারবে না। তাহলে শিশু ভোলানাথের ব্রত? ও শিশু ভোলানাথের কাছে মাংস নিয়ে যাচ্ছে শিশু ভোলানাথকে অর্পণ করতে। শিশু ভোলানাথের ব্রত ভঙ্গ হওয়া থেকে আমাদের আটকাতে হবে। বিজয়ের শঙ্খনাদের সময় হয়েছে। প্রভু মহাদেব, আপনার দর্শন পেয়ে আমি ধন্য হয়ে গেলাম প্রভু। আমি তো নিজেই মহাদেবকে খুঁজছি আমার নতুন মিত্র পার্বতীর জন্য। যে ভগবানকে খোঁজে সে ভগবান নয়, সে ভক্ত। না না প্রভু, না, আপনি ভগবান আর আমি আপনার ভক্ত প্রভু। এ আপনার ভক্তির শক্তি, তাই আমার মধ্যে আপনি মহাদেবকে দেখতে পাচ্ছেন। আমার মা সব সময় বলেন যে সব প্রাণীদের মধ্যে ঈশ্বরের বাস। আপনার মধ্যেও ঈশ্বর আছেন। আমার মধ্যে ঈশ্বর কোথায় প্রভু? আমার মধ্যে তো ঈশ্বরের প্রতি ভক্তি আছে, আর আপনাকে আমার সেই ভক্তি স্বীকার করতে হবে প্রভু। আমার কর্ম আর আমার যা আছে সব গ্রহণ করুন প্রভু। আমাকে আপনার পুজো করার অনুমতি দিন প্রভু। যদি আপনার মনে হয় আমি আপনার মহাদেব, তাহলে ঠিক আছে, মেনে নিচ্ছি যে আমি আপনার মহাদেব। যদি আমার পুজো করে আপনি প্রসন্ন হন, তাহলে করুন আমাকে পুজো। আপনার কোনো কথাতেই আমার কোনো আপত্তি নেই। আপনার অশেষ কৃপা প্রভু। দেবী পার্বতী, চিন্তা করবেন না, উনি মহাদেব, উনি ত্রিগুণাতীত, উনি কেবল ভক্তের ভক্তি দেখেন। আমাকে ক্ষমা করবেন প্রভু, আমি পুজোর মন্ত্রও জানি না, পুজোর নিয়মও কিছু জানি না, আমি কিছুই জানি না প্রভু। আমার আছে শুধু শ্রদ্ধা, ভক্তি আছে কেবল। আপনাকে নিবেদন করার জন্য আমার কাছে এই মাংস ছাড়া আর কিছুই নেই। না আমার কাছে দুধ আছে, না দই আছে, না ফল আছে, না ফুল আছে। আমার কাছে এই মাংসই আছে কেবল। আমার এই ভোগ স্বীকার করুন প্রভু, আমার এই নিবেদন স্বীকার করুন।
আমার পুজো গ্রহণ করার জন্য ধন্যবাদ প্রভু। कोई समस्या जीवन में हो भले, दूर हो जिसके साथ शिव चले। कोई समस्या जीवन में हो भले, दूर हो जिसके साथ शिव चले। हर एक संकट क्षण में टाल दे, शरण जो आए उसे संभाल ले। शरण जो आए उसे संभाल ले। सब इच्छा है महादेव की, महिमा है महादेव की। इच्छा है महादेव की, महिमा है महादेव की। কোনো বস্তুই পবিত্র বা অপবিত্র হয় না। পবিত্র বা অপবিত্র হলো আমাদের মনের ভাব। সেই জন্য সবসময় নিজের মন পবিত্র রাখুন। অপবিত্র বস্তুও পবিত্র আত্মার সংস্পর্শে এসে পবিত্র হয়ে যায়। এই ভক্তকে স্বীকার করে এই অধমকে সারা সংসারের সুখ দিলেন প্রভু। सब इच्छा है महादेव की, আমাকে নবরাত্রির দ্বিতীয় দিনের পুজোয় যেতে হবে। এবার আমি বিদায় নেব। শিশু ভোলানাথ, এ কথা ভেবো না যে খেলা এখানেই শেষ। তারকাসুরের তুনে এখনো বান রয়েছে, প্রাণঘাতী বান। আর সেই বানের প্রহারেই আমি তোমার এই পুজোকে ভঙ্গ করবই। আর তোমায় ওই পার্বতীর গৃহে কোনো দিনও যেতে দেব না, কোনো দিনও না। এটা পরিধান করো। দেবী অনসুয়া, এই রোগীর গলায় পরানো এই হাড়ের মালা এবার আপনার পুজো ভঙ্গ করবে। আমার রোগ সত্যি ঠিক হয়ে যাবে তো? অবশ্যই। দেবী দুর্গা স্বয়ং স্বপ্নে এসেছিলেন, আর উনি বললেন যদি ওনার এই রোগী পুত্র এই হাড়ের মালা পরে দেবী অনসুয়ার গৃহে যে নবরাত্রির পুজো হচ্ছে সেখানে গিয়ে যদি মূর্তির সামনে সাষ্টাঙ্গে প্রণাম করে নিজের নিরোগ হওয়ার প্রার্থনা জানায় তাহলে সে রোগমুক্ত হয়ে যাবে। যদি তুমি এটা করতে পারো তাহলে রোগমুক্ত অবশ্যই হবে। আমি রাজি প্রভু। তাহলে চলো। দাঁড়াও, ওই দেখো, ওই হলো দেবী দুর্গার মূর্তি। যাও, মায়ের নামে জয়ধ্বনি দাও। তাহলে যাও, ভেতরে চলে যাও। আর শোনো, কেউ যদি আটকায় একদম দাঁড়াবে না। মনে রাখবো প্রভু। এবার যাও। জয় মা দুর্গার জয়।
অনসুয়া, আপনার মনোবাসনা পূর্ণ হবে না। আপনার পুজো ভঙ্গ হয়ে গেল। এবার প্রতীক্ষা করুন আগামী নবরাত্রির জন্য। দেবরাজ, দণ্ডপানি হারতে জানে না। শুভ সংবাদ নিয়ে আসছি।